হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি বানাবো হচ্ছে প্রন বিরিয়ানি। তো এই দেখো, সকালবেলা আমি অলরেডি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর এই টমেটো এগুলো সব নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে আজকে আমি চট করে একটা প্রন বিরিয়ানি রেসিপি শেয়ার করবো। ওকে, তো এই দেখো আমার অলরেডি চালটা 70% হয়ে গেছে। আমি 70%ই মতো রাখছি। একটু মনে হয় ধোঁয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে না প্রপারলি। তো এটা আমি এবার ড্রেন করিয়ে নেবো। এখানে এগ বয়লারে আমি দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি, কারণ আমরা বিরিয়ানি কিন্তু ডিমটা খাই, তোমরা সবাই জানো। আর এখানে আলুগুলোকে একটা একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এদিকে একটু চিংড়ি মাছগুলো ভেজে নিই, আর এদিকে আমি এই ছোটো কড়ার মধ্যে এই পেঁয়াজগুলো বেরেস্তাও দিলাম। দেখো এই ছোট কড়াটার মধ্যে কিন্তু আমার পুরো পেঁয়াজগুলো বেরেস্তা আমি করে নিয়েছি। আর এখানে আলুগুলো আমি অলরেডি ভেজে নিয়েছি, আর এখানে মাছগুলো। তো এখানে আমি এইটা দিয়ে আজকে চিংড়ি মাছটা বানাবো। সো দেখো, এটা আমি অনেক দিন আগে এনেছিলাম চিকেন কারি এভারেস্টের চিকেন কারি মিক্স, কিন্তু আমার কোনো ক্রমে আমার চিকেন কারিটা বানানো হয়নি। তো এটা অনেকদিন ধরে পড়েছে, তো ভাবলাম যে আজকে যখন বিরিয়ানি বানাচ্ছি তো এটা দিয়ে বানিয়ে ফেলি। দেখো, তোমরা হয়তো অনেককে অনেক কিছু বলতে পারো আমাকে, বাট দেখো রান্নাটা তো সবারই নিজের একটা স্পেশালিটি, আর সবাই নিজের মতো করে রান্নাটা করে। তো আমিও আমার মতো করে রান্নাটাকে আজকে বানাবো, তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি। দেখো, আর আমি এটাতে কিছুই লাগে না, জাস্ট আমি একটু পেঁয়াজ ভাজবো, রসুনটা একটু দেবো, আর একদম ফাঁকিবাজিভাবে বানাবো, আর এই মিক্সটা দিই। আমার কোনো মশলা লাগবে না। তো চলো বানাই, আর তোমরা দেখো। তো এই দেখো, আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে দিলাম। পরে মনে হলো একটু টমেটো অ্যাড করি। আর এই যে আমি হামালদির সাথে অলরেডি কুচি করে ফেলেছি রসুন, এবার এটা অ্যাড করব। তো এই দেখো, আমি চিকেন কারি মিক্সটা আমি অ্যাড করেছি। আমি কিন্তু পুরোটা অ্যাড করিনি, এখানে দেখতে পাচ্ছ অনেকটা রয়েছে। আমি পুরোটা অ্যাড করিনি, আমি হাফ যতটুকু আমার প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকু দিয়েছি। কারণ বেশি মশলা হয়ে গেলে না, এত মশলাদার বিরিয়ানি আমার ভালো লাগে না। তো এই আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলি, আমি হয়তো গরম মশলা অ্যাড করিনি, তোমরা হয়তো বলতে পারো, জানি না কেউ অবজার্ভ করেছো কিনা। আমি গরম মশলা অ্যাড করিনি কারণ এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি আমার বাড়িতে আমার বরের প্লাস আমার গরম মশলাটা ঠিক পছন্দ না। তা আমি লাস্টে গরম মশলা অ্যাড করবো, বাট একদম কিঞ্চিত আমি অ্যাড করবো। তো চলো আমি এখানে মাছগুলো দিয়ে দিই। আর এটা দেব, জল দিতে হবে। জলটা দিচ্ছি একটু আস্তে আস্তে করে, আমি আগে এগুলোকে মিক্স করে ফেলি। তারপরে আমি অল্প একটু জল দেব, দিয়ে তারপরে একটুখানি ফুটিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে দেব। এই দেখো ঝোল হচ্ছে, আমি এতটুকু ঝোল রেখেছি যাতে আমাকে আর এক্সট্রা জল বা কিছু না অ্যাড করতে হয় বিরিয়ানিটা দমে দেওয়ার সময়। তো এই ঝোলেই সব হয়ে যাবে, তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সে যেরকম রাখতে পারো, ঠিক আছে। তো অলরেডি আমি এখানে দুধের মধ্যে একটু কেশর অ্যাড করে ফেলেছি। আর এই দেখো, এখানে আমার কেওড়া জল, আর এটা হচ্ছে আমার গোলাপ জল, আর এটা বিরিয়ানি সেন্ট, এগুলো সব আমার কলকাতা থেকে আনা। তো এগুলো সব আমি মিক্স করে নিয়েছি। এবার আমি অলরেডি কড়ার মধ্যে একটু ঘি গরম করে নিয়েছি। এবার আমি লেয়ারিং করে সব কিছু এক এক করে অ্যাড করব। তো এই দেখো, আমি অলরেডি লেয়ারিং করে নিয়েছি, আর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো লেয়ারিংটা আর দেখালাম না, কারণ তোমরা সবাই জানো এর আগে আমি একটা বিরিয়ানির ভিডিও দিয়েছিলাম, সেখানেও আমি লেয়ারিংটা দেখিয়েছি। তো ওইভাবে লেয়ারিং করছি। এবার এটাকে আমি দমে দেব 45 মিনিট। 45 মিনিট পর ফিরে আসছি। আমি 45 মিনিট পর ফিরে এসেছি। 45 মিনিট দমে রাখার পর আরও আমি 10-15 মিনিট এমনি রেখেছিলাম স্ট্যান্ড বাইতে। আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো,
বিরিয়ানিটার চেহারাটা দেখো। তো বন্ধুরা, আমার মতো এইভাবে যদি বিরিয়ানি বানাতে চাও তোমরা একবার আমার রেসিপিতে ট্রাই করতে পারো আর জানাতে পারো কেমন হয়ে তোমাদের মনে হয়েছে। পুরো একদম ঝরঝরে ভাত রয়েছে। ওকে, তো চলো আসি, আমার পরে নতুন ভিডিওর সাথে দেখা হবে।